আমি পেশায় একজন আইনজীবী। এখনও আমি আইনজীবী, পাশাপাশি রাষ্ট্রীয় একটি দায়িত্ব আমাকে প্রদান করা হয়েছে। আমি এই দায়িত্বটাকে অবশ্যই একটি গুরু দায়িত্ব বলে মনে করি। আজকের এই জনতার জিজ্ঞাসার অনুষ্ঠানে ইতিপূর্বে আপনাকে আমরা আনতে পেরেছি এই এসএফ টিভির স্টুডিওতে, যখন আপনি এমপি ছিলেন না, শুধুমাত্র একজন প্রার্থী ছিলেন। আজকে কিন্তু আপনি এমপি হিসেবে এসএফ টিভির স্টুডিওতে হাজির হয়েছেন। আপনার ব্যাপক একটা দায়িত্ব কিন্তু কাঁধে এসে গেছে, ব্যক্তিজীবন, কর্মজীবন, পাশাপাশি এই 5,11,757 জন ভোটারের যে দায়িত্ব কাঁধে নিয়ে আপনি আজকে এমপি নির্বাচিত হয়েছেন। জনতার অনেক প্রশ্ন আপনার কাছে রয়ে গেছে। তো আমরা মূলত যে প্রশ্নটি আপনার কাছে আজকে রাখতে চাই, আপনি এতদিন ছিলেন একজন অ্যাডভোকেট, এখন হচ্ছেন যে এমপি। নতুন পরিচয় এবং দায়িত্বকে আপনি কিভাবে দেখছেন? ব্যক্তিগত রাজনৈতিক জীবনে এই পরিবর্তন আপনার জন্য কতটা চ্যালেঞ্জ এবং কতটা প্রেরণা? ধন্যবাদ আপনাকে, আপনার টেলিভিশন এসএফ টিভিকে এবং পাশাপাশি যারা এসএফ টিভির দর্শকবৃন্দ আছেন তাদেরকে, সর্বোপরি আমাদের চুয়াডাঙ্গা এক আসনবাসী যারা আমাকে এই পর্যায়ে নিয়ে আসার জন্য তাদের অকৃত্রিম ভালোবাসা, নিঃস্বার্থ সমর্থন প্রদান করেছেন। আমি সকলের কাছে কৃতজ্ঞ এবং সকলেরকে ধন্যবাদ জানাতে চাই যে তারা আমাকে জনগণের সেবা করার একটা সুযোগ দান করেছেন। তো আমরা আমাদের দেশে বিদেশে সকল যারা নাগরিক আছেন চুয়াডাঙ্গার, সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তারা সকলেই যার যার জায়গা থেকে ভালোর জন্য, পরিবর্তনের জন্য কাজ করেছেন। আমার সকল ভোটারবৃন্দ এবং সকল নাগরিকের প্রতি আমার দায়বদ্ধতার জায়গা থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আপনি যেটা বলেছেন, আলমডাঙ্গাবাসীর জন্য সুখবর। পশুহাট রোডে উদ্বোধন হয়েছে সুজুকি সালমান মোটরস লাক্সারি মোটরসাইকেল শোরুম। আমি পেশায় একজন আইনজীবী, এখনও আমি আইনজীবী, পাশাপাশি রাষ্ট্রীয় একটি দায়িত্ব আমাকে প্রদান করা হয়েছে। আমি এই দায়িত্বটাকে অবশ্যই একটি গুরু দায়িত্ব বলে মনে করি এবং এটাকে আনন্দ উপভোগের জায়গা নয়, বরঞ্চ একটা বিরাট বড় জিম্মাদারিত্ব মনে করি। এক, জিম্মাদারিত্ব জনগণের কাছে; দুই, আল্লাহর কাছে, যে প্রত্যেকটি মানুষের সম্পদ এবং জীবন আমার কাছে আমানত। ও তাদের সকল বিষয়গুলো আমার জায়গা থেকে, আমার কনসার্নের ভিতর থেকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে তাদের পাশে থাকা, তাদেরকে নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্বের মধ্যে পড়ে। তো সেই জায়গা থেকে বিরাট বড় জনপথের এই দায়িত্ব আমার জন্য একটি বিরাট বড় একটা বোঝা। আমি জনগণের কাছে সহযোগিতা চাই, সকলের কাছে দোয়া চাই। ভোটের মাঠে সবাই যেমনিভাবে আমাকে সমর্থন করেছেন, সাপোর্ট দিয়েছেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, সেটার জন্য আগামীর 5টি বছরও তারা আমাদের পাশে থাকেন এবং সমর্থন যোগায় জনগণের সেবা করার জন্য। পাশাপাশি এটা একটা চ্যালেঞ্জ, যেহেতু আমাদের সমাজ ব্যবস্থার বিষয়টা আপনাদের সকলের জানা আছে। সকল রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, অপরাধ এগুলো ছেয়ে গেছে। এগুলোকে সামনের দিকে ভালো একটা পরিবেশ প্রদান করা একটা চ্যালেঞ্জের ইস্যু। সেই ক্ষেত্রে আমরা চাই জনগণ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে সমর্থন করেছেন ভোটের মাঠে, তেমনিভাবে আমাদের পাশে যদি থাকেন, এইগুলো আমরা সবাই এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে সক্ষম হব ইনশাআল্লাহ।